একসঙ্গে ৬ নবজাতকের জন্ম দিয়েছিলেন মোকছেদা আক্তার প্রিয়া। ৬ শিশুর আনন্দে মেতে উঠেছিল পরিবার। এই হাসি খুশি পরিবেশের মধ্যেই যেন এক ঝড় বয়ে গেল তাদের উপর। একই সঙ্গে ৫টি শিশু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। হঠাৎ কেন এমন হলো, এর পেছনের কারণ কি এবং বেঁচে থাকা শিশুটির বর্তমান অবস্থা কি, সব কিছু নিয়ে সর্বশেষ আপডেট জানাবো আজকের ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল। গত রবিবার 14ই সেপ্টেম্বর গর্ভধারণের ২৭তম সপ্তাহে স্বাভাবিকভাবেই ৬ নবজাতকের জন্ম দেন মোকছেদা। তাদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়ায়। তার স্বামীর নাম মোহাম্মদ হানিফ, যিনি কাতার প্রবাসী। ৬টি নবজাতকের মধ্যে ৩ জন মেয়ে এবং ৩ জন ছেলে হয়েছিল তার। ৬টি সন্তানের আনন্দে যখন বাবা মা মাতোয়ারা ছিলেন, ঠিক তখনই ঘটে বিপত্তি। প্রায় ২.৫ কেজির মতো ওজন হলে একটি সন্তানকে পূর্ণাঙ্গ হিসেবে গণ্য করা হয়, কিন্তু এর নিচে যদি ওজন হয় তাহলে তাদের নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। মোকছেদা আক্তারের ৩টি সন্তানের ওজন ছিল প্রায় ৯০০ গ্রামের মতো এবং বাকি ৩টির ওজন ছিল ৮০০ গ্রামের মতো। তাই জন্মের পরই তারা নানা প্রতিকূলতার সম্মুখীন হয় এবং ধীরে ধীরে লড়াই করতে করতে তারা একসময় নিষ্প্রাণ হয়ে যায়। এর থেকে কষ্টের আর কি আছে। ৩টি সন্তান ঢাকা মেডিকেল কলেজের এনআইসিইউতে এবং আরেকটি সন্তান বেসরকারি হাসপাতালের বেডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায় যে প্রথমে তারা এই অসুস্থ শিশুগুলোর জন্য বেড পাচ্ছিলেন না। পরবর্তীতে নানাভাবে চেষ্টা করার পর তারা শেষমেশ ঢাকা মেডিকেল কলেজে 3টি বেড পান এবং বাকি শিশুগুলোর জন্য তারা তখনও প্রচেষ্টা চালাচ্ছিলেন। হাসপাতালের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আবিদা সুলতানা জানান যে মোকছেদা আক্তার প্রিয়ার ইতিহাস ঘাটার সময় তিনি জানতে পেরেছেন যে এর আগেও তার পূর্ণাঙ্গ একটি সন্তান জন্ম হয়েছিল, কিন্তু ডেলিভারির সময় সেটি দুনিয়া ছেড়ে বিদায় নেয়। শোকের ছায়া যেন সরছেই না মোকছেদা এবং হানিফ দম্পতির উপর থেকে। একের পর এক সন্তান হারিয়ে মোকছেদা আক্তার এখন শোকাহত। বর্তমানে যে মেয়ে শিশুটি বেঁচে আছে তার অবস্থাও আশঙ্কাজনক। নিবিড় পর্যবেক্ষণে রাখা হলেও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। চিকিৎসকেরা জানিয়েছেন যে এ ধরনের শিশুদের খাবার হজমে সমস্যা হতে পারে, শ্বাস নেওয়াতে সমস্যা হতে পারে, ফলে তাদের জীবন সংকটাপন্ন হয়ে ওঠে। আমরা সবাই চাই যে মোকছেদা আক্তার যাতে এ দুঃসময় কাটিয়ে উঠতে পারেন। মহান আল্লাহ যেন তাকে ধৈর্য দান করেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।